আর এবার নজর রাখবো অবশেষে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ তিনি হাজিরা দিলেন সিআইডি দপ্তরে। হাজিরা দিলেন আজ কখন? ঠিক যখন ঘড়ির কাঁটায় 9:54, 10টা বাজতে একদম 6 মিনিট বাকি ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ তিনি পৌঁছে গেলেন। কি কারণে তার এই হাজিরা? শালবনী জমি দুর্নীতি মামলায় হাজিরা। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এই সুমিতের বিরুদ্ধে তো আগে লুকআউট নোটিশ জারি হয়েছে, বারবার তলব হয়েছে, বাড়িতে তল্লাশি হয়েছে, এবার তাহলে লুকোচুরি খেলা অবশেষে শেষ করলেন, রক্ষা কবচ পাওয়ারই অপেক্ষা করছিলেন বোধহয় সুমিত রায়। হ্যাঁ, তবে রক্ষা কবচ পেলেও তাকে যে এই তদন্তে সহযোগিতা করতে হবে সেটা কিন্তু শীর্ষ আদালত একেবারে স্পষ্ট করে বলে দিয়েছিল, এবং সেই কারণেই বোধহয় রক্ষা কবচকে জিয়ে রাখতেই তাকে আজকে বাধ্য হয়ে হাজিরা দিতে হলো ভবানী ভবনে। যেমনটা বলছিলেন, সকাল 10টায় তার আজকে হাজিরার সময় ছিল, তার ঠিক 6 মিনিট আগে সুমিত আজকে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করার পরে তিনি আজকে সেখানে গিয়ে আজকে কি উত্তর দেন, এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয়, শালবনীর যে জমি দুর্নীতি মামলা, যেখানে একাধিক সরকারি জমি, সেই জমির যার মালিক পশ্চিমবঙ্গ সরকার, সেই জমিকে বিভিন্ন বেআইনিভাবে বিভিন্ন বেসরকারি ব্যবসায়ীদের হাতে তিনি যেভাবে তুলে দিয়েছেন, সেই অভিযোগগুলো নিয়ে তদন্ত এগোবে এবং তদন্তে কি কি তথ্য সামনে আসে, একা সুমিত নাকি তার পেছনে অন্য কোনো মাস্টারমাইন্ড ছিল, এই সমস্ত কিছু সিআইডি তদন্ত করে দেখবে। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ তার আজকের এই হাজিরা, তার কারণ এর আগে আমরা গত 1.5 মাসের ওপর ধরে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এই সুমিতকে কেন্দ্র করে তাকে তার হদিশ পাওয়ার জন্য কেন্দ্রীয় তদন্তকারী না হলে আমাদের রাজ্য পুলিশের পাশাপাশি একদিকে যেমন আমরা দেখেছিলাম শালবনী থানার পুলিশ, তারা এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়িতে তালা ভেঙে ঢুকে সেখানে তল্লাশি অভিযান চালাতে দেখেছিলাম। তারপর একাধিকবার তাকে তলব করা হয়েছে, কোনো তলবের তিনি কোনো উত্তর দেননি। সিআইডি তদন্তভার গ্রহণ করার পরেও কিন্তু তার কোনো রকম সহযোগিতা এর আগে পাওয়া যায়নি। তাই সিআইডি যখন তদন্তভার গ্রহণ করে, তারপর থেকে এই প্রথম আজকে ভবানী ভবনে আজকে আমরা হাজিরা দিতে দেখলাম সুমিতকে। তাই এই গোটা বিষয় কিন্তু আজকে তদন্ত কোন দিকে এগোয়, তার বয়ানে ঠিক কি কি তথ্য উঠে আসে, তার উপর এই তদন্তের গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করবে, এবং সেই দিকে কিন্তু আজকে তদন্তকারীরা তাকিয়ে রয়েছেন। একদমই, কাল রাতে সিআইডি আধিকারিকরা পৌঁছে যান, নোটিশ দেন, সুমিত রায়ের বাড়িতে পৌঁছন সিআইডি আধিকারিকরা, আর আজ সকালে ভবানী ভবনে ঠিক 9:54 নাগাদ হাজিরা সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বন্ধু, রাজনৈতিক জীবনে ছায়া সঙ্গী, তার আত্মসহায়ক। কে এই সুমিত? শুধুই কি জমি জালিয়াতির মামলা, নাকি আরো বড় রহস্যের নাম সুমিত রায়? পুলিশের দাবি, কোটি কোটি টাকার জমি জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে সুমিত রায়ের। কে এই সুমিত রায়? অভিষেকের সঙ্গে কেমন সম্পর্ক তার? শোনা যায় সুমিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বন্ধু, একসঙ্গে পড়াশোনা, রাজনৈতিক জীবনেও সুমিতকে পাশে নেন অভিষেক। সুমিত হয়ে ওঠেন অভিষেকের ছায়া সঙ্গী। মিতভাষী হলেও সুমিত নাকি অসম্ভব দাপুটে। শোনা যায় অভিষেকের কাছে পৌঁছতে হলে আগে পৌঁছতে হতো সুমিত রায়ের কাছে। সে পথও এতটা সহজ নয়। সুমিত পর্যন্ত পৌঁছতেই নাকি কালঘাম ছুটে যেত বহু তাবড় নেতা মন্ত্রীর। অনেক সময় সুমিতের সঙ্গে দেখা করার জন্য 6-7 ঘন্টা অপেক্ষা করতে হতো। তারপরেও সুমিতের দেখা মিলবে এমন গ্যারান্টি ছিল না। দেখা করতে অপেক্ষা, কথা বলতেও অ্যাপয়েন্টমেন্ট। আমার সব থেকে মনোকষ্ট হয়েছিল কাউন্টিংয়ের দিন, যেখানে আমি দেখছি যে আমি জিতে গেছি, আমার 4 জন ছেলে ছিল সাথে, তাদেরকে মারার জন্য উপক্রম হয়ে গেল, তাদেরকে মেরে ফেলবে। আমার হাজব্যান্ডকে তাকে বললাম যে তুমি অভিষেক ব্যানার্জিকে বলো, মমতা ব্যানার্জিকে বলো এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এতবার ওদেরকে ফোন করলো, কিন্তু একটা ফোনেরও উত্তর দিল না। অনেকে বলেন বহু যোগাযোগেই অভিষেকের দূত ছিলেন সুমিত। দল এবং সরকার দুই অলিন্দেই নাকি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেন সুমিত। কানাঘুষো এমনও শোনা যায় তিনিই নাকি ঠিক করে দিতেন কোন কথা অভিষেকের কানে পৌঁছানো দরকার আর কোনটা দরকার নেই। তৃণমূল কংগ্রেসের অন্দরে তার পরিচয় ছিল বসের সেক্রেটারি। অনেকে অবশ্য বলছেন আসলে তিনিই ক্যামাক স্ট্রিটের হয়ে উঠেছিলেন বস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় কখন পাওয়া যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সত্যি কেউ আসতে পারবেন কিনা, এমনকি
অনেকে যদি ক্যামাক স্ট্রিট পর্যন্ত এসে পৌঁছনো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা তার সবটাই নিয়ন্ত্রণ করতেন এই সুমিত রায়। সোশ্যাল মিডিয়ায় অভিষেকের নামে ফ্যান ক্লাব, অভিষেকের পিএ সুমিতের নামেও ফ্যান ক্লাব। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। কার্যত তিনি বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা। সাংসদের হয়ে এখানকার সমস্ত কাজ দেখাশোনা করতেন সুমিত। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে তাকে। জাহাঙ্গীর এখন শ্রীঘরে। শুধু জমি জালিয়াতি নয়, সুমিতের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। 26-এর ভোটে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে নাকি কয়েক কোটি টাকা হাতিয়েছেন তিনি। টাকা নিলেও টিকিট দেননি। এরপরই ইডি সিবিআই এর স্ক্যানারে অভিষেকের আত্মসহায়ক। শালবনী থানায় একটি অভিযোগ দায়ের হয়, যার মূল অভিযুক্তের নাম সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। যেখানে অভিযোগ ছিল এই নির্বাচনের আগে প্রার্থী তালিকায় নাম তুলে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই সুমিত রায় এবং তার সাগরেদরা। তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোর রাতে রেড করে শালবনী থানার পুলিশ। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই সব মামলাতেও স্ক্যানারে সুমিত। কয়লা পাচার মামলায় উঠে এসেছে সুমিতের নাম। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেও সুমিতকে তলব করে ইডি। সুমিত রায় তার নাম এই প্রথম পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের খাতায় প্রথমবার নয়, কেননা এর আগেও কয়লা দুর্নীতির তদন্তে নেমে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সেটা 2022 সাল। সেক্ষেত্রে তাকে ইডি সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই সাক্ষী হিসেবে তার সাক্ষ্য প্রমাণ নথিভুক্ত করেছিল। সুমিতের বিরুদ্ধে এবার কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। নিউজ 18 বাংলা।